বাবা এই জন্য মাছের মাথা। তুমি এটা কি করলা? হ্যাঁ, এইটা তুমি কি করলা? এত বড় একটা মাছের মাথা তুমি আমার বাবার প্লেটে দিয়ে দিলা। আমি কত শখ করে আমার শাশুড়ি আমার স্বামী সবাইকে ইনভাইট করে আমার বাড়িতে নিয়ে আসছি, তাদেরকে ভালো মন্দ খাওয়াবো বলে ভালো মন্দ আরো বাজার করে নিয়ে আসছি, আর এত বড় একটা মাছের মাথা তুমি আমার শাশুড়ির প্লেটে না দিয়ে আমার বাবার প্লেটে কেন দিচ্ছ? হ্যাঁ ঠিকই তো বাবা, দেখেছো তুমি আমাকে দাওয়াত করে এনেছো ভালো মন্দ খাবো বলে, আর দেখো আমার নিজের মেয়ে আমার শত্রু হয়ে গেছে, আমার কোনো ভালো মন্দ খাবারই দিচ্ছে না। এইভাবে ডেকে এনে তো আমার কোনো অপমান করার কোনো দরকার ছিল না। বলো, তুমি আমাকে বলছো আসতে, এই জন্য আমি আসছি। তুমি সময় পাও না, অনেকদিন দেখো না, আমাদের বাড়িতে যাও না, যেতে পারো না, এই জন্য আমাকে দাওয়াত করে এনেছো, আমি আসছি। আর দেখো আমাকে মাছের মাথাটা না দিয়ে ওর শ্বশুরকে তুলে দিল, এটা কি ঠিক করছে বলো? হ্যাঁ সেটাই তো। আর আপু তুমি তো আমার বড় বোন, আমি তোমাকে থেকে কি শিখবো বলো তো? আর তাছাড়া আমার তো এখনো বিয়েই হয় নাই। আমার যখন বিয়ে হবে আমিও কি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে বাবা মাকে অসন্তুষ্ট করে শ্বশুর শাশুড়ির খেদমত করবো, এগুলো করবো করে নিজের বাবা মাকে ছোট করবো? ঠিক তুমি যখন মাকে অপমান করলে। একদম চুপ, ছোট ছোটর মতো থাকবি। তুই এইভাবে গলা বাড়াচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, তোকে কেউ কথা বলতে বলছে? আর তুই কি বললি? হ্যাঁ, তুই আমার থেকে কি শিখবি না শিখবি, তোর শ্বশুর বাড়িতে কি করবি না করবি? এই তুই শ্বশুর বাড়িতে গিয়ে কি এগুলোই করবি যে তোর মাকে ইচ্ছা মতো খাওয়াবি বা তোর শ্বশুর শাশুড়িকে না খাওয়া রাখবি? হ্যাঁ, এইটা না আমার সংসার, আর আমার সংসারে আমি কি করব কি না করবো সেটা আমি খুব ভালো করে জানি। আর এই যে আলিফ, তুমি যে আমাকে চটটা মারলে, ওকে ফাইন, ব্যাপার না, কিন্তু তুমি কি বললে? হ্যাঁ, মাছের মাথা আমি কেন আমার শ্বশুর আব্বাকে দিলাম, কেন আমি আমার নিজের হাতে দিলাম না? আলিফ, এটা যেহেতু আমার সংসার, আর আমার সংসারে আমি কাকে কিভাবে আপ্যায়ন করবো কি করবো না এটা আমি খুব ভালো করেই জানি। আর আমার মা আর বোনের সাথে কি হয়েছে? তাদেরকে আমি আপ্যায়ন কম করি? হ্যাঁ, তাদেরকে আমি কম খাই? টেবিলে কি কম খাবার আছে? টেবিল ভর্তি খাবার, মাছ মাংস, বড় কোনো কিছু অভাব নাই। তাহলে সামনে একটা মাছের মাথা আমি আমার শ্বশুর আব্বার প্লেটে দিয়েছি, তাতে এত তাণ্ডব করার কি আছে? আর একটা কথা তোমাদেরকে বলে রাখে, হ্যাঁ, আজকে সকালে যখন আলু বাজার করে নিয়ে আসি, যখন মাছটা দেখে বাবা, তখনই আমাকে বলছিল যে বৌমা আমার না মাছের মাথাটা না খুব খাইতে ইচ্ছা করতেছে, মাছের মাথাটা আমাকে দিও। শুধুমাত্র আমি তার জন্য আজকে মাছের মাথাটা আমি আমার শ্বশুর বাবাকে দিছি। তাহলে এখানে এত সমস্যা কিসের? কেন এত সমস্যা? আর এই যে মা, তুমি যে কথাটা বললা, তোমাকে বিবেকে একবার বাঁধলো না? কিভাবে বলতে পারলা? আর তোমার তার উচিত ছিল এইটাকে বলা যে আলিফ ও যা করছে ঠিক করছে, কিন্তু তাই না বলে তুমি বলতেছো মাছের মাথা আমার প্লেটে কেন দিল না, কেন ও শ্বশুর আব্বাকে দিল? তুমি কি এখানে মাছের মাথা খাইতে আসছো? আরেকটা কথা মা, আমি তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি সব সময় আমার দাদাকে ভালো মন্দ খাবার দিতে, মাছ মাংস দুধ ডিম সবকিছু। আমার নানাকে তো দিতে না। তাহলে এই শিক্ষাটা আমি কোত্থেকে পাইছি? এই শিক্ষাটা আমি তোমার থেকেই পাইছি। যে শিক্ষা আমি তোমার থেকে পাইছি, আজকে সেই শিক্ষা তুমি আঙুল তুলতেছো। বৌমা, আলিফ তো ঠিকই কইছে। আমি আসলে ছোট মানুষের মতন তোমার কাছে আবদার করছিলাম যে মাছের মাথাটা খাবো। বৌমা, এক কাজ করো, তুমি তোমার মায়েরে মাছের মাথাটা দাও, আমারে ওই ডাইল আর সবজি থেকে। না বাবা, একদমই না। এই মাছের মাথা আপনি খাবেন, এই মাছের মাথা কেউ খাবে না। মুনা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, করছি বাড়াবাড়ি, দরকার পড়লে না আরো অনেক বেশি বাড়াবাড়ি করবে। কি করবে তুমি? কি করবে? এই মাছের মাথা আমার বাবা খাবে মানে খাবে, আর কেউ খাইতে পারবে না। তাতে তুমি যত যাই করো না কেন, থাপ্পড় একটা দিছো না, দরকার পড়ে থাপ্পড় আমি আরো একটা খাবো, তবু এই মাছের মাথা আমার শ্বশুর আব্বাই খাবে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না আমার মেয়ে আমার হতেই পারে না, কারণ ওকে আমি নিজের হাতে মানুষ করেছি। আমি এই শিক্ষাটাই দিয়েছি, শ্বশুর শাশুড়ি হচ্ছে সবচেয়ে আপন। কারণ বাবার বাড়ি থেকে যখন একটা মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তখন সেই বাড়িটাই তার সবচেয়ে আপন হয়, কাছের হয়, সেই বাড়ির লোকজন। তাই তুমি অযথাই আমার মেয়ের উপর চিন্তা করছো, টেনশন করছো, আমার মেয়েকে সন্দেহ করছো যে তুমি ছাড়া তোমার বাবার আর কেউ নাই। এইটা আমি মানতেই পারলাম না। এসব মানে কি? হ্যাঁ, মানে কি হাততালি দেওয়া হচ্ছে? আবার মা তুমি সব কি বলতেছো? আমার তো সব মাথার উপর দিয়ে যেতেছে। আমি বলছি এসবের মানে আমি বলছি আসলে খুব ভালো করে জানো আমার বাবার এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। সে ছোট্টবেলায় মাকে হারিয়েছে। এই মানুষটা না আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমার যদি কখনো কোনো কিছু হয়ে যায়, তখন আর কি হবে? বা আমার মতো করে আমার বাবাকে আর কেউ ভালোবাসতে পারবে কিনা, এই চিন্তাগুলো আমাকে কুড়ে করে খাচ্ছিল, আমি নিতে পারতেছিলাম না।
আমি সব কিছু তোমার মাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি না ওই সব বাড়ির বউগুলোকে দেখছি, তারা তার শ্বশুর শাশুড়ি ওদের সাথে খুব ঝামেলা করে, তাদের উপর অত্যাচার করে, খাইতে দেয় না। এই বিষয়গুলো আমি কোনোদিনও মানতে পারবো না যে আমার বাবার সাথে কখনো এমন কিছু হবে। এই জন্য তোমার মাকে বলার পরে তোমার মা আমাকে বলছে আমার মেয়ে এমন না, ও আমার শিক্ষায় বড় হয়েছে। তুমি দেখো আমার মেয়ে কখনো তোমার বাবার সাথে এমন কিচ্ছু করবে না। এই জন্য উনি আমাকে ছোট্ট একটা পরীক্ষার কথা বলছে, দ্যাটস ওয়াই আমরা এই পরীক্ষাটা করছি, আর কিছু না। আলিফ, তুমি আমাকে নিয়ে এসব ভাবতে, মানে তোমার কাছে এটা মনে হতো যে আমি হয়তো তোমার বাবাকে ঠিক মতো দেখাশোনা করবো না বা তোমার বাবার খেয়াল রাখতে পারবো না। আলিফ, আমি যেদিন থেকে বিয়ে করে এই বাড়িতে আসছি সেদিন থেকে আমি তোমার বাবাকে শ্বশুর আব্বার মতো আমি দেখি না, নিজের বাবা মনে করি। আর এর জন্য তো আজকে আমার মা এখানে থাকা সত্ত্বেও আমি কিন্তু মাছের মাথা আমার বাবার প্লেটেই দিচ্ছি, আর আমি তোমার সাথে এতদিন যুদ্ধও করলাম, আর তুমি কি না আমাকে নিয়ে এরকম ভাবতে? বিশ্বাস করো আলিফ, আমি বাবাকে কতটা ভালোবাসি তোমাকে বোঝাতে পারবো না। হয়তো তুমি আমার থেকে অনেক বেশি ভালোবাসো, কারণ আফটার অল তুমি তার সন্তান, কিন্তু আমি কিন্তু কোনো অংশ কম তাকে ভালোবাসি না বা তাকে নিয়ে আমার কনসেন্ট্রেট কম সেটাও কিন্তু না। কারণ আমি খুব ভালো করে জানি, কারণ বাবারা তো দেখাশোনা করা অনেক দরকার। আমি জানতাম মা তুই আমার আদর্শ ভুলে যেতে পারিস না, আমি তোকে সেই শিক্ষা দিয়েই মানুষ করেছি। হয়েছে হয়েছে, তোমরা সবাই খুব ভালো অ্যাক্টিং করছো, আমি খুব খুশি হয়েছি তোমাদের অ্যাক্টিং দেখে। এখন অ্যাক্টিং বাদ দাও, এখন প্লিজ সবাই খেতে বসো। বাবা প্লিজ। বোমা, তুমিও বসো না আমাদের সাথে।